এখানে আমার দুটো 50 ওয়াটের সোলার প্যানেল লাগানো আছে, যেটা 100 ওয়াটে আউটপুট দেয় আমার এখানে। তো এই 100 ওয়াটের সোলার প্যানেলের ওপর যে আমার 32-এর যে ব্যাটারিটা লাগানো আছে, তো সেই ব্যাটারিটা কতক্ষণ সময়ের মধ্যে ফুল চার্জ হয় সারাদিনে, সেটা আজকে লাইভ পরীক্ষা করে দেখাবো। এবং 100 ওয়াটের সোলার প্যানেলের উপরে আপনারা সর্বোচ্চ কত ব্যাটারি লাগাতে পারবেন সেটাও ডিটেলসে কথা বলবো। তো ভিডিওটি না টেনে পুরোটা দেখতে থাকুন। এরকম একটা 100 ওয়াটের সোলার সেটআপ আপনারা নিজেরা বাড়ির মধ্যে করতে পারেন। তার ডিটেলসে ভিডিও আমি দিয়ে রেখেছি, যে আপনাদের কত টাকা খরচা হতে পারে। আপনারা যদি সেই ভিডিও না দেখে থাকেন, অবশ্যই চ্যানেলে গিয়ে দেখতে পারেন সেই ভিডিও। তো এখানে দেখতে পাচ্ছেন আমার এই সোলার সেটআপটা এখানে করা আছে। এখানে এই যে সোলার চার্জার কন্ট্রোলার এবং ব্যাটারির সঙ্গে এখানে কানেকশন করা আছে। এখানে দেখতে পাচ্ছেন সোলারতে এখানে আমার পাওয়ার এখানে আসছে, ব্যাটারিটা এখানে ফুল চার্জ হচ্ছে এখানে। তো এই পাশ দিয়ে দেখতে পাচ্ছেন এই তারটার এখান দিয়ে আমি একটা মেল ফিমেলের এখানে জ্যাক করে রেখেছি। সেটা আমার সোলারতে এখানে ডাইরেক্ট এখানে তার দিয়ে এখানে চলে আসছে উপর থেকে। এবং এই সাইডে আমার এটা ব্যাটারি রাখা আছে। এটা একটা 3 চাকা গাড়ির ব্যাটারি। এই ব্যাটারিটার আনবক্সিং ভিডিও আমার চ্যানেল আছে, আপনারা না দেখে থাকলে দেখে নিতে পারেন। তো একটা ছোট সোলার সিস্টেম করার সময় আপনারা যদি সোলার ব্যাটারি না নেন, এরকম একটা গাড়ির ব্যাটারি দিয়ে আপনারা লাইনটা করতে পারেন। অনেক বন্ধুরা কমেন্ট করে জানতে চাইছেন যে দাদা সোলার সিস্টেমের ওপর গাড়ির ব্যাটারি কি চার্জ হবে? তো তাদের বলবো, আপনার সোলার প্যানেল অনুযায়ী আপনারা যদি ব্যাটারি লাগান, গাড়ির ব্যাটারি এবং যে কোনো রকম ব্যাটারি আপনাদের সোলারে চার্জ হবে, কোনো রকম অসুবিধা তাতে নেই গো। এবার আমরা এরকম একটা মাল্টিমিটার নিয়ে নেব এবং সোলার প্যানেল থেকে আমাদের কত পাওয়ার আসছে এই মুহূর্তে সেটা আমরা এখানে মেজার করে দেখে নেব। এখানে এই মাল্টিমিটারের সুইচটাকে আমরা ঘুরিয়ে এই 10 অ্যাম্পিয়ারে সেট করে নেব এবং এই লাল তারটাকে আমরা এখান থেকে খুলে ওপরের যে জায়গাটা আছে সেটা হচ্ছে অ্যাম্পিয়ার মাপার জায়গা, সেখানে আমরা লাগিয়ে দেবো এই লাল তারটাকে। তো বন্ধুরা, এটা উপর থেকে আমার আসছে সোলার প্যানেল থেকে। তো এটা আমি জ্যাকটাকে মেল ফিমেলে খুলে নেব এবং এই মাথায় আমি এই মাল্টিমিটারটাকে লাগিয়ে আমি দেখব এই মুহূর্তে সোলার প্যানেল থেকে কত পাওয়ার আসছে। এখন সময় হচ্ছে দুপুর 12টা। এখন রোদ একদম ওপরে ভালো রকমভাবে আছে। তো এই অবস্থায় কতটা এখানে অ্যাম্পিয়ার এখানে দিচ্ছে সেটা আমরা এখানে চেক করে দেখে নেব। তো এখানে বন্ধুরা তার দুটো আমরা লাগিয়ে নিয়েছি এবং এখানে দেখতে পাচ্ছেন প্রায় এখানে 4.5 অ্যাম্পিয়ার এখানে সোলার প্যানেল থেকে এখানে অ্যাম্পিয়ার এখানে আসছে। তো এই অ্যাম্পিয়ারটাকে আমরা এবার ক্যালকুলেট করে দেখব যে এই 32H-এর ব্যাটারিটা কতক্ষণ সময় নেবে এই ব্যাটারিটাকে ফুল চার্জ করতে। তো সেটা আমরা একটা খাতা কলম এখানে লিখে রেখেছি, সেটা আপনাদের এবার ক্যালকুলেট করে দেখায় এবং এটার উপরে আপনারা সর্বোচ্চ কত ব্যাটারি লাগালে সেটা কতক্ষণ সময় নেবে ফুল চার্জ হতে সেটাও দেখাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে আমাদের সোলার প্যানেল এখানে লেখা আছে 100 ওয়াট। এখানে যেহেতু আমাদের দুটো 50 ওয়াটের সোলার প্যানেল মিলিয়ে এখানে 100 ওয়াট হচ্ছে, তো সেই 100 ওয়াট এখানে আমরা করে রেখেছি এবং ব্যাটারি এখানে আমাদের লাগানো আছে 32H, সেই 32 এখানে লিখে রেখেছি। তো এখানে আমরা যেটা এখনই টেস্ট করে দেখলাম যে এখানে ছোট সোলার প্যানেল থেকে মাল্টিমিটার দ্বারা কত অ্যাম্পিয়ার এখানে আসছে এই মুহূর্তে। তো এখানে অ্যাম্পিয়ার এখানে লিখেছি 4.50 অ্যাম্পিয়ার। তো এখানে দেখুন 32H-এর এখানে ব্যাটারি আছে এবং অ্যাম্পিয়ার এখানে দিচ্ছে 4.50। তো এই এইচেরটাকে আমরা এখানে অ্যাম্পিয়ারের সঙ্গে ভাজিত করে দিলে যেটা বেরোবে সেটাই হচ্ছে আমাদের ঘন্টা। তো এই দুটোকে আমরা ভাজিত করে এখানে প্রায় 7 বেরোচ্ছে, 7-এর একটু বেশি। তো আমরা এখানে 7 ধরছি। তো এখানে ধরুন 7 ঘন্টা সময় নেবে এই 4.5 অ্যাম্পিয়ার যদি এখানে কন্টিনিউয়াসলি সোলার প্যানেল থেকে আসে। তো এই 32H-এর ব্যাটারিটাকে ফুল চার্জ হতে প্রায় 7 ঘন্টা সময় নেবে। তো এখানে একটা জিনিস মাথায় রাখবেন বন্ধুরা, এই 100 ওয়াটের সোলার প্যানেলের উপরে আপনারা শুধু এই চার্জিংয়ের জন্য কিন্তু এই 7 ঘন্টা সময় নেবে। এর উপর যদি আপনারা কোনো রকম লোড যদি চালান দিনের বেলায়, তখন কিন্তু সেই ঘন্টাটা আবার বেড়ে যাবে। এবার দেখুন এই 4.5 অ্যাম্পিয়ার লোড, মানে এই অ্যাম্পিয়ারটা কিন্তু সবসময়ের জন্য সোলার থেকে আসবে না, কারণ রোদ কমবে বাড়বে সেই জায়গায় কিন্তু এটা ওঠানামা করবে। সেখানেও কিন্তু এই 7 ঘন্টার থেকে একটু কম বেশি হতে পারে, একটু বেশি হতে পারে, কারণ ধরুন 100 ওয়াটের সোলার প্যানেল থেকে এটা আসছে, এর থেকে একটু হয়তো বেশি আসতে পারে, তার বেশি আসে না 100 ওয়াটের সোলার প্যানেল থেকে। তো সেই জায়গায় যদি আপনারা কিছু লোড চালান, কিন্তু এই সময়টা আরও বেড়ে যাবে সেই জায়গায়। বা এখানে যদি মানে আপনার যেখানে সোলার প্যানেলটা লাগানো আছে সেই জায়গায় যদি রোদ যেমন কম বেশি পড়ে, সেখানে কিন্তু আপনার এই ঘন্টাটা আরও বাড়তে থাকবে। তো এটা হচ্ছে একটা 32H-এর আপনারা হিসাবটা এখানে দেখালাম। তো নিচে আর একটা এখানে হিসাব করে রেখেছি, আপনারা এই 100 ওয়াটের সোলার প্যানেলের উপরে আপনারা হাইয়েস্ট 40H-এর ব্যাটারি অবধি লাগাতে পারেন। ঠিক আছে বন্ধুরা, আপনারা যদি একটা মনোক্রিস্টালাইনের সোলার প্যানেল কেনেন তাহলে সেটা আপনার ভালো রকমই এখানে পাওয়ার দেবে, প্রায় 5 অ্যাম্পিয়ার ভালো রকমভাবে আপনাদের দেবে।
তো সেই জায়গায় আপনারা একটা 40H ব্যাটারি হাইয়েস্ট লাগাতে পারেন। এর থেকে বেশি ব্যাটারি লাগালে আপনাদের সারাদিনে সেটা ফুল চার্জ কখনোই হতে পারবে না। তো সেই জায়গায় একটা 40H ব্যাটারি আপনারা যদি লাগান, তো সেই এই অ্যাম্পিয়ারটা এখন ধরুন এখানে আসছে, তো এইটাকে 40H আমরা এখানে 4.5 অ্যাম্পিয়ার এখানে ভাজিত করলে প্রায় এখানে বেরোবে 9। তো এখানে প্রায় 9 ঘন্টা সময় নেবে আপনার 40H একটা ব্যাটারিকে ফুল চার্জ করতে এই 100 ওয়াটের সোলার প্যানেলটার। এটা কিন্তু পুরোটাই লোড ছাড়া, কোনো রকম লোড এর মধ্যে কিন্তু নেই গো। আপনার ডাইরেক্ট পুরো এই 100 ওয়াটের যে পুরো পাওয়ারটা সেটা ফুল চার্জ হতে এই 9 ঘন্টা সময় নেবে। তো এখানে আমি বললাম 7 ঘন্টা থেকে কিছুটা বাড়তে পারে, কারণ এটা কন্টিনিউয়াসলি এই রোদটা থাকবে না, উপর নিচ হবে, সেখানে অ্যাম্পিয়ারটাও কম বেশি হবে। তো সেখানে এই যে দুটো ঘন্টা আমরা ক্যালকুলেট করছি, এর থেকে 1 ঘন্টা কি 2 ঘন্টা উপর নিচ হতে পারে। এবার আপনার সোলার ব্যাটারিটা যদি আপনারা পুরো একদম লো ব্যাটারি করে রাখেন, সেই জায়গায় কিন্তু পুরো এই ঘন্টাটাই লাগবে। এবার আপনারা চেষ্টা করবেন একবারে লো ব্যাটারি থেকে একটু ব্যাটারি রাখার, কারণ একটা ব্যাটারি যখনই লো হয়ে যাবে একদম, সেটা কিন্তু চার্জ উঠতে একটু সবসময়ের জন্য সময় লাগে। তো আপনারা একদমই সেই ব্যাটারিটাকে নীল করে, মানে একদম লো ব্যাটারি করে দেবেন না, তাহলে আপনার যে পরের দিনে আপনারা যখন চার্জ হয় ব্যাটারিটা বেশি সময় নেয়। তো ঠিক আছে বন্ধুরা, এই একটা 100 ওয়াটের আমি একটা সোলার সেট আপের হিসাব আপনারা দিলাম, যে আপনারা একটা এরকম ব্যাটারি লাগালে এরকম সময় নেবে আপনার সেই ব্যাটারিটা চার্জ হতে। তো এই ছিল আজকের ভিডিও বন্ধুরা। আর আপনাদের যদি এর মধ্যে কোনো রকম জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট করতে পারেন, আমি সেখানে আপনাদের কমেন্টে রিপ্লাই দেবো। আর এরকম ভিডিও আরও পাওয়ার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। ধন্যবাদ।